ডিবিসি একটি নিউজ করেছে হুজুরদেরকে মেনশন করে যে যে অপরাধী যে ক্রিমিনাল ওইখানে তার মাথায় টুপি পরিয়ে দিয়েছে, হুজুরকে আখ্যায়িত করছে। একজন হুজুরের নামে মিথ্যা মামলা দিয়ে 6 মাস জেল কাটিয়েছে। ডিএনএ টেস্টের পরে আপন ভাই বোনকে দর্শন করেছে। এই অপবাদও হুজুরদের নামে দিয়েছে। হুজুরদের নামে এত চুলকানি কেন ভাই? আপনি যদি ভারতবর্ষের ইতিহাস, বাংলার ইতিহাস, বাংলাদেশের কোনো একটি আন্দোলনে হুজুর সারা সফল হয়েছে দেখাইতে পারবেন? 71 বলেন, 24 বলেন, 90 বলেন, আপনি কোনো একটা আন্দোলনে হুজুর ছাড়া সফল হয় নাই। আজকে প্রত্যেকটা স্তরে হুজুরদেরকে পিছিয়ে রাখা হয়, হুজুরদেরকে সেই রেসপন্স এবং হুজুরদেরকে সেই তাদের যে পাওনা সেই সম্মানটুকু বা এই জাতি দিতে পারে নাই। আপনি অস্বীকার করতে পারবেন 24 হুজুরদের কোনো অবদান ছিল না? আপনি অস্বীকার করতে পারবেন 90 হুজুরদের কোনো অবদান ছিল না? আপনি অস্বীকার করতে পারবেন ভারতবর্ষের প্রত্যেকটা আন্দোলনে আজকেই থানায় যান, কয়টা দেখেন তো হুজুরদের নামে কয়টা মামলা আছে দেখেন আপনি। আর প্যান্ট শার্টওয়ালা কয়টা? ইভেন প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা জায়গায় হুজুরদেরকে মেনশন করে আখ্যায়িত করে মিডিয়াগুলো হচ্ছে দেয়া প্রেজেন্টেশন করে। কেন হুজুরদেরকে কি এই দেশের নাগরিক মনে হয় না? হুজুরদেরকে কেন দেখলে এত চুলকানি কেন? হুজুরদের যে একটা মেজর প্রবলেম, তারা হচ্ছে এই মিডিয়াগুলোর মধ্যে আসে না, না আসার কারণে পিছিয়ে থাকে। আপনারা কেন পিছিয়ে থাকবেন? আপনারা এই দেশে এজ এ বাংলাদেশ অফ সিটিজেন, আমি একজন নাগরিক হিসাবে আমার অধিকার আছে। আপনি মনে রাখতে হবে আপনি হচ্ছে এই দেশের একজন নাগরিক। আপনার নাগরিক হিসাবে এই দেশের সর্বদিক দিয়ে জ্ঞান রাখা উচিত। আপনারা ওই স্টেটগুলা মেনটেন করা উচিত। না হয়তো এই হলুদ মিডিয়ার যদি হুজুররা যদি শক্তিশালী না হতে পারে, ইসলামপন্থীরা যদি শক্তিশালী না হতে পারে, তাহলে দেখবেন আরও দাবিয়ে দিবে।